ফাংশনালিজম ইজ এ টপ ডাউন থিওরি। টপ ডাউন কি? একেবারে মানে একটা উঁচু স্তর থেকে একটা সিদ্ধান্ত হয়ে সেটা কিন্তু একটা একদম পঞ্চায়েত লেভেল অব্দি তার একটা মানে কাজ হতে থাকে। যেমন আগামীকালকে হচ্ছে 2 অক্টোবর, আমরা জানি প্রত্যেকেই যে আমাদের মানে গান্ধীজির জন্মদিন, মানে হি ইজ আওয়ার ফাদার অফ নেশন। এবং সেখানে এই দিনটাকে মানে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পরে বর্তমান যে সরকারটা রয়েছে তারা এটাকে ঠিক করলো যে স্বচ্ছ মানে ভারত অভিযান বলে একটা মিশন তারা নিল। এবং এই দিনে মানে এই যে মিশন অর্থাৎ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই ধরনের বিভিন্ন রকমের হেলথ, হাইজিন, স্যানিটেশন, এগুলো নিয়ে প্রচুর ড্রাইভ তারা দিল। তো আগামী মানে একটা সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে যে যার অঞ্চলে যেখানে বসবাস করে সেখানে স্বচ্ছ অভিযানে সামিল হবে সবাই, প্রত্যেক মানুষ। তাহলে এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, কোথায় সিদ্ধান্ত নেওয়া হলো? একদম মানে মিনিস্ট্রি লেভেলে, সেন্ট্রাল গভর্নমেন্টকে। কিন্তু তার এক্সিকিউশন কোথায় হবে? একেবারে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি লেভেলে তার এক্সিকিউশন হবে। এটাকে বলা হয় টপ ডাউন থিওরি। আবার উল্টোটাও হতে পারে, ডাউন টপও হতে পারে। Individuals are born into society and become the product of all the social influences around them as they are socialized by various institutions such as family, education, media, and religion. তাহলে আমাদের সোসাইটির বাইরে কোনো অস্তিত্ব আমাদের নেই, আমরা সোশ্যাল, উই আর দ্য সোশ্যাল বিং। এই জন্য এটার উপর বেশি করে জোর দেবে। অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল সোসাইটিতে জন্মগ্রহণ করে এবং এবং সোসাইটি তাকে বিভিন্ন নর্মস রেগুলেশন গুলো শেখায় এবং সেভাবে সে নিজেকে সোশ্যালাইজ করে। এবং এগুলো কিভাবে কিভাবে শেখে? যেমন প্রথমত মানুষ যে সোশ্যালাইজেশনটা হয় সেটা হচ্ছে তার ফ্যামিলি, তারপরে হচ্ছে একটা কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, কোনো একটা রিলিজিয়াস ইনস্টিটিউশন, বা কোনো মিডিয়া হাউস, বা কোনো বিভিন্ন এরকম যে মিডিয়াম গুলো আছে, সেগুলো একটা মানুষকে মানুষ হতে সাহায্য করে। একটা মানুষ জন্মের পর থেকেই কিন্তু মানুষ হয়ে ওঠেন। আমরা যদি একটা সিনেমার এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝবো। যেমন টারজান, সে কিন্তু একদম সিভিলাইজ ছিলেন না। বা আমরা যদি মুংলির উদাহরণ দিয়েছিলাম আগের দিন, কিন্তু এই এটা মানে এই এই মানুষটাই যদি আবার সোসাইটিতে বড় হতো তাহলে দেখা যেত সোসাইটির অনেক নিয়ম কানুন আদব কায়দা সে কিন্তু খুব ভালো করে শিখত। তাহলে টেলকট পার্সন এখানে সোসাইটির মানে একটা মানে যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলোর ভূমিকার কথা বলেছে। টেলকট পার্সন ভিউড সোসাইটি অ্যাজ এ সিস্টেম। তাহলে অ্যাজ দে আর দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য functionalist approach, so they believe in the system, they believe in the functions of the organization of the society. So তিনি এর পক্ষে কিন্তু কথা বলেছেন, সোসাইটিতে কিভাবে একটা ফাংশন হয় এবং সেটা কিভাবে আমরা অংশগ্রহণ করি। He argued that any social system has 4 basic functional prerequisites. চারটে ফাংশন করতে গেলে এখানে চারটে ইম্পর্টেন্ট প্রিরিকুইজিটস দরকার। We need 4 things if we would like to function properly. নাম্বার অ্যাকর্ডিং টু টেলকট পার্সন। এখন কিন্তু আমি টেলকট পার্সনের কথা বলছি। নাম্বার 1 হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন রেফার্স টু দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। আমরা সোসাইটিতে বাস করি, আমরা যদি সোসাইটির একজন সঠিক মানুষ হয়ে বসবাস করতে চাই তাহলে সোসাইটির যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে আমাদের কিন্তু একটা আত্মিক সম্পর্ক হওয়া দরকার। যে কোনো লোক যখন কোনো একটা নতুন সোসাইটিতে যায় প্রথমে কিন্তু তার অনেক প্রবলেম হয়। তাহলে সেই আত্মিক সম্পর্ক যদি না হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু আমি টিকতে পারবো না। আমি যদি কোনো আফ্রিকান সোসাইটিতে হঠাৎ করে যাই সেখানে কিন্তু আমি টিকতে পারবো না যদি না আগে আমি তাদের সম্পর্কে অ্যাডাপ্টেশনটা করি। তাহলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখানে এডুকেশনের রোলটা কি হবে? এডুকেশনের রোলটা হচ্ছে টু মেক পিপল অ্যাডাপ্টেড উইথ দ্য ইমিডিয়েট সোসাইটি। দিস ইজ দ্য রোল অফ এডুকেশন। আপনি যদি টেলকট পার্সন পরীক্ষায় লেখেন তখন আপনাকে কিন্তু এডুকেশনের রোলটাকে ইউ ইউ মাস্ট লিঙ্ক দ্য রোল অফ এডুকেশন উইথ দিস অ্যাডাপ্টেশন, আদারওয়াইজ কিন্তু নম্বর পাওয়া যাবে না। এটা কিন্তু লিঙ্ক করতে হবে তখন। নাম্বার 2 হচ্ছে গোল অ্যাটেইনমেন্ট। You know goal, what is goal attainment? Goal attainment refers to the need for all societies to set goals towards which social activity is directed. প্রত্যেকটা সোসাইটির তার নিজস্ব একটা গোল আছে। If we cite the example of Afghanistan, definitely it will be
very much different from the Indian society because they are very much guided by their religious fundamentalism. So their behavior, their all functions is religious centric. If anybody do not follow the rules as prescribed by the religious persons, they will given the punishment, rigorous punishment. এটা আমরা মানি বা না মানি, এই পানিশমেন্ট কিন্তু আমাদেরকে পেতে হবে। তাহলে প্রত্যেকটা সোসাইটির একটা গোল থাকে, গোল অ্যাটেনমেন্ট বলা হয় এটাকে। ইন্ডিয়ান সোসাইটির কথা যদি আমি বলি, এখানেও কিন্তু নির্দিষ্ট গোল আছে। সেই গোলটা আমরা কোথায় দেখবো যে ইন্ডিয়ান সোসাইটির হোয়াট আর দ্য গোলস অফ ইন্ডিয়ান সোসাইটি, সেটা কোথায় দেখবো আমরা? দ্য গোল have been decided by our constitution in 1950 26th of কি বলবো ফেব্রুয়ারি, 26শে জানুয়ারি, যে আমাদের যে প্রজাতন্ত্র দিবস, সেদিন যে সংবিধান আমরা পেয়েছিলাম, সেখানে গোল ঠিক করা আছে, যেটাকে আমরা বলি প্রিএম্বল অফ আওয়ার কনস্টিটিউশন। এটা আমরা বইয়ের একদম প্রথমেই দেখবেন এই গোলটা দেয়া আছে। তাহলে ইন্ডিয়ান সোসাইটির গোল কি? একজন নাগরিক তৈরি করতে চায় যে হবে ডেমোক্রেটিক, যে হবে রিপাবলিক, যে হবে সোশ্যালিস্ট, যে হবে সেকুলার মাইন্ডেড। ভালো করে মাথায় রাখতে হবে। আর আমরা যদি এক্সাম্পল দিই আফগানিস্তানের, আমরা ঠিক উল্টোটাই দেখবো, যে হবে রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট। তাহলে আমরা কিন্তু উল্টোটাই দেখতে পাবো। তাহলে এটাই হচ্ছে গোল অ্যাটেইনমেন্ট। নাম্বার 3 হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন রেফার্স প্রাইমারিলি টু দ্য অ্যাডজাস্টমেন্ট অফ কনফ্লিক্ট। এভরি সোসাইটি ইউ উইল সি দ্য কনফ্লিক্ট। উইদাউট কনফ্লিক্ট ইউ উইল নট গেট দ্য সোসাইটি, এনি সোসাইটি ইন দ্য ওয়ার্ল্ড ইউ উইল নট গেট উইদাউট কনফ্লিক্ট। আপনার ফ্যামিলি থেকে শুরু করুন, আপনার একেবারে রাষ্ট্র ব্যবস্থা অব্দি দেখুন, প্রত্যেকদিন গন্ডগোল আছে। বাট এই গন্ডগোলটাই কিন্তু গন্ডগোল হিসেবে রেখে দিই না, আমরা কি করি? আমরা এটাকে রিজলভ করি, আমরা অ্যাডজাস্ট করি, এবং অ্যাডজাস্ট করে আমরা নতুন করে আবার চলতে শুরু করে দিই। শুধু যদি কনফ্লিক্টই থাকতো তাহলে আমরা বাঁচতে পারতাম না, তবে আমরা মরে যেতাম মারামারি করে। কিন্তু দেখুন একটা অ্যাডজাস্টমেন্টে আমরা যাই। তাহলে তিনি বলছেন লাস্ট ওয়ান ইজ প্যাটার্ন অফ মেনটেনেন্স। Pattern of maintenance refers to the maintenance of the basic pattern of values institutionalized in the society. Institutions that perform this function include the family, the educational system, and the religion. তাহলে এই যে ফ্যামিলি, তার একটা প্যাটার্ন রয়েছে, এডুকেশনের একটা প্যাটার্ন রয়েছে, এবং সেটার মেনটেনেন্স আমরা করি সময় টু সময়। নইলে কি হবে? নইলে তো অবসোলেট হয়ে যাবে, সেটা তো কোনো কাজেই আসবে না, মানে একটা সময়ের পরে মানে আর অপরিহার্য থাকবে না। তার জন্য এটাকে মেনটেনেন্সের কথা বলছি। This can be seen as problem that society must solve of its survive. আমরা যদি সার্ভাইভ করতে চাই, then according to Telford person, we need to follow the these basic prerequisites, and education definitely will help us maintain these four prerequisites for the healthy society. The function of any part of the social system is understood as its contribution to meeting the functional prerequisites. তাহলে সোসাইটির কাজ হচ্ছে এই যে প্রিরিকুইজিটস গুলো আছে সেগুলোকে সিস্টেমেটিক করা। টেলকার্ট পারসনস ভিউ অন এডুকেশন, এই শিক্ষা সম্পর্কে তিনি কি বলেছেন? পারসনস আর্গুড দ্যাট আফটার প্রাইমারি সোশ্যালাইজেশন উইদিন দ্য ফ্যামিলি, দ্য স্কুল টেকস ওভার অ্যাজ দ্য focal socializing agency. School acts as a bridge between family and society as a whole, preparing children for their adult roles in the society. ভালো করে এটা মাথায় নিয়ে রাখতে হবে। টেলকার্ট পারসনের মূল যে চারটে প্রিরিকুইজিট, সেটা বলার পরে রোল মানে এডুকেশন সম্পর্কে তিনি কি বলেছিলেন সেটা ভালো করে লিখতে হবে। তিনি কিন্তু প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। পরে তিনি বলেছেন মানুষের কিন্তু সেকেন্ডারি সোশ্যালাইজেশন কোথায় হয়? তার যে ফর্মাল এডুকেশন হয় সেখান থেকে শুরু হয়। অর্থাৎ প্রাইমারি সোশ্যালাইজেশনের ফলে তার যে বেসিক যে সমস্ত অভ্যাস, যে সমস্ত বিষয়গুলো শেখা দরকার, সেগুলো যখন শিখে ফেললো, তারপরে তাকে স্কুলে পাঠাই আমরা, এবং স্কুল এবং সোসাইটির মধ্যে একটা সুন্দর ব্রিজ তৈরি হয়, একটা সেতু বন্ধন হয়। সেটা কিসের মাধ্যমে? পরবর্তী যে সোশ্যালাইজেশনটা হয়। তাহলে ফাইনালি persons saw the educational system as an important mechanism for the section of individuals for their future role in society. তাহলে এডুকেশনের কাজ কি হবে? একজন মানুষকে ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে তৈরি করা, বা ভবিষ্যতে সে যেন একজন সুস্থ সবল সুন্দর মানুষ হতে পারে, সোসাইটিতে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা এডুকেশন তাকে শেখায়। তাহলে ইন হিজ ওয়ার্ডস, ইট ফাংশনস টু অ্যালোকেট দিস হিউম্যান রিসোর্স উইদিন দ্য role structure of adult society. Thus schools, by testing and evaluating students,
match their talents, skills and capacities to the jobs for which they are best suited. প্রত্যেক মানুষকে এমন ভাবে তৈরি করো যাতে তারা তাদের ক্যাপাসিটি, তারা তাদের নিজেদের যে, তাদের প্রত্যেকটা মানুষের যে ক্যাপাবিলিটি আছে, তাদের যে স্পেশালাইজেশন আছে, সেই অনুযায়ী তারা সোসাইটিকে সার্ভিস দিতে পারে। তবেই না একটা ভালো দেশ আমরা পাবো। এই কথা কিন্তু তিনি বলেছেন, টেলকাট পার্সন। তাহলে লাইক দুর্খেম পার্সনস আর গুড দ্যাট স্কুল রিপ্রেজেন্ট সোসাইটি ইন মিনিয়েচার। এটা কিন্তু আরেকজনও বলেছেন যে স্কুল ইজ দ্য মিনিয়েচার ফর্ম অফ দ্য সোসাইটি। That was narrated by Durkheim and it is supported by Telkett person, and it was also given by আমাদের বিখ্যাত যে এডুকেশনিস্ট, বলুন তো কে বলেছিল আর? স্যার এটা ডিউই বলেছিল, জন ডিউই। ডিউই বলেছিলেন, ঠিক। পেস্টোলজি বলেনি, ডিউই বলেছিলেন। এটা ডিউইর বিখ্যাত একটা কাজ, বিখ্যাত প্রজেক্ট আছে, স্কুল ইজ এ মিনিয়েচার ফর্ম অফ দ্য সোসাইটি, অর্থাৎ স্কুলকে আমরা একটা ক্ষুদ্র সোসাইটির সংস্করণ হিসেবে ধরি। ঠিক আছে, তাহলে দেখুন সেটাকে দুর্খেমও সাপোর্ট করেছেন এবং টেলকট পার্সনও কিন্তু সেই কথাই বলেছে। এটা কিন্তু লিখতে হবে ভালো করে। আচ্ছা, টাইম খুবই কম। আর কে মার্টন, আমি এতক্ষণ ধরে যে আলোচনা করছি, একটা হলো দুর্খেম, তিনিও ফাংশনালিস্ট। আমরা টেলকট পার্সনের কথা বললাম, সেখানে 4টে প্রি রিকুইজিটের কথা বললাম, অ্যাডাপ্টেশন, গোল অ্যাটেনমেন্ট এবং যা যা কিছু আছে ওখানে পিপিটিতে আমি দিয়ে দেবো, সেখানে আপনারা এগুলো পেয়ে যাবেন। এবং তার কি মানে শিক্ষা কিভাবে ভূমিকা পালন করবে সেই সম্পর্কে তিনি নির্দিষ্ট গাইডলাইন দিয়েছেন। এবং এখন যে আলোচনাটা আমি করছি খুব শর্টে, সেটা হলো আর কে মার্টন। এই মার্টন এবং টেলকট পার্সন দুজনেই কিন্তু স্ট্রাকচারাল ফাংশনালিস্ট। মানে দুর্খেমকে কিন্তু আমরা স্ট্রাকচারাল ফাংশনালিস্ট বলিনি, দুর্খেম শুধু ফাংশনালিস্ট, কিন্তু এরা হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনালিস্ট। তিনি কি বলেছেন? তিনি বলেছেন দু রকমের ফাংশনের কথা বলেছেন। একটাকে বলেছেন ম্যানিফেস্ট ফাংশন, আর একটাকে বলেছেন লেটেন্ট ফাংশন। ম্যানিফেস্ট ফাংশনটা কি? ম্যানিফেস্ট ফাংশন ইজ ইন্টেন্ডেড অ্যান্ড রেকগনাইজড বাই দ্য পার্টিসিপেন্টস ইন দ্য সিস্টেম। একটা এক্সাম্পল দিলে ভালো বোঝা যাবে। ফর এন এক্সাম্পল, স্কুলস আর এক্সপেক্টেড টু এডুকেট দ্য ইয়াং ইন নলেজ অ্যান্ড স্কিলস দ্যাট দে নিড। ইট ইজ ম্যানিফেস্ট ফাংশন। আমরা স্কুলে যাই কেন? জ্ঞান অর্জন করতে যাই, দক্ষতা অর্জন করতে যাই। তাহলে এটাই হচ্ছে একটা ম্যানিফেস্ট ফাংশন। কিন্তু সবসময় ম্যানিফেস্ট ফাংশন দিয়েই কিন্তু স্কুল চলে না, অনেক কিছু লেটেন্ট ফাংশনও থাকে। সেটা কি? সেটা হচ্ছে যে latent function is the consequences of a social process. A manifest function of college education, for example, includes gaining knowledge, preparing for a career, and finding a good job that utilizes that education. After getting admission in the college, you will be very much concerned about the education of your course content, but nobody will help you to know, to guide about the job, how to get the job. But you will get the peer, you will get the persons definitely who will guide you. It will not come to you in an institutional form, but definitely it will come in an individual form. So he is very much concerned about the functions that is latent, that is not manifested. So it is most important for us, because always the formal things are not the only things. The informal things always help us in a different way. So it has been accounted by him. So this is most important. তাহলে আশা করি বোঝা গেছে দুটো, একটা হচ্ছে ম্যানিফেস্ট ফাংশন আর একটা হচ্ছে লেটেস্ট ফাংশন। যদি না বুঝে থাকেন প্লিজ দয়া করে বলবেন। এবং আরেকটাকে বলছেন তিনি কি? ডিসফাংশন। সোশ্যাল প্রসেস দ্যাট হ্যাভ আনডিজারেবল কনসিকুয়েন্সেস ফর দ্য অপারেশন অফ সোসাইটি আর কল্ড ডিসফাংশন। ডিসফাংশন সোসাইটিতে যেমন ম্যানিফেস্ট ফাংশনও হয়, লেটেন্ট ফাংশনও হয়, আবার ডিসফাংশনও হয়। ফর এন এক্সাম্পল, dysfunction include getting bad grades, truancy, dropping out, not graduating, and not finding suitable employment. This is dysfunction. যতজন স্টুডেন্ট একটা ফর্মাল সিস্টেমের মধ্যে ভর্তি হয়, কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়, এরকম গ্যারান্টেড নয় যে প্রত্যেকে জব পায়। তাহলে যারা জব পেয়ে গেল তারা তো সাকসেসফুল হয়ে গেল, কিন্তু অনেকে কিন্তু জব পেলও না। তার মানে যেই ফাংশনের কথা বলে আমি তাদেরকে এডমিশন নিলাম, বা যেই অ্যাসপিরেশনটা তাদের ছিল বিফোর গেটিং দ্য এডমিশন ইন দ্য ইউনিভার্সিটি, বাট আফটার কমপ্লিশন দেয়ার জব দে বিকেম ড্রপ আউট, তারা গ্রাজুয়েট হতে পারলো না, এমপ্লয়মেন্ট পেলো না। তাহলে দেখুন এই তিনটেই ফাংশনকে তিনি কিন্তু তুলে এনেছেন, যে একটা ম্যানিফেস্ট ফাংশন, একটা লেটেস্ট ফাংশন এবং একটা ডিসফাংশন। তাহলে এখানে কিন্তু রোল অফ এডুকেশনটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এবং আরেকটা জিনিস আমি একটু এক্সট্রা টাইম নিয়ে নিচ্ছি, 5-10 মিনিট, কারণ হচ্ছে যে বেশিক্ষণ নেব না, আমার সময় নষ্ট হয়েছে বিভিন্ন কারণ।
এবার বলছে তিনি আরেকটা জিনিসের কথা বলেছিলেন, রেফারেন্স গ্রুপ। Reference group theory aims to systematize and determines the consequences of those processes of evaluation and self-appraisal in which the individual takes the values or standard of other individuals or groups as a comparative frame of reference. আমি কোন একটা পার্টি করি, আমার সেই পার্টির নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশন আছে, কিন্তু আমি দেখি যে অপোনেন্ট যে পার্টি আছে সেখানে দু একজন মানুষ আছে তারা এক্সেপশনালি খুব ভালো রকমের কাজ টাজ করছে। আমি কিন্তু তখন তাদের এক্সাম্পল কিন্তু আমার গ্রুপের মধ্যে আমি দেব, যে দেখুন ওরা কত ভালো কাজ করছে। তাহলে এটা কি করে? এটা একটা হেলদি প্র্যাকটিসেস। এটা কি করে? আমার যে ফাংশনস, আমি যে ফাংশনটা করছি এটাকে ত্বরান্বিত করতে সাহায্য করে, এটাকে আরো সুন্দর করতে সাহায্য করে। তিনি এটাকে বলছেন রেফারেন্স গ্রুপ, এটাকে বলছেন একটা রোল মডেল। ঠিক আছে? তাহলে ইট ইজ hypothesized that individuals compare themselves with reference groups or people who occupy the social role to which the individual aspires. তাহলে এটা সবসময় কনফ্লিক্টের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হবে না, এটা অনেক সময় একটা এফেক্টিভ ফাংশনও হতে পারে। লাস্ট ওয়ান, পিয়েরে বর্দিউ। তিনি হচ্ছেন একজন অ্যানথ্রোপোলজিস্ট, ফিলোসফার অ্যান্ড পাবলিক ইন্টেলেকচুয়ালস। ভীষণ একজন বিখ্যাত মানুষ, এবং তার ডেভেলপ দ্য কালচারাল ডেপ্রাইভেশন থিওরি। কালচারাল ডেপ্রাইভেশন থিওরি মূলত তার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে আমাদের দেশে, প্রত্যেক দেশেই যেতে একটা ওয়ার্কিং ক্লাস পিপল থাকে, যাদেরকে কার্ল মার্কস বলেছিলেন প্রোলেতারিয়েট এবং বুর্জোয়া শ্রেণী। বুর্জোয়া শ্রেণী হচ্ছে যারা মানে হাইয়েস্ট, মানে একটা ক্যাটাগরিতে বিলং করে। যে কোনো দেশেই এরকম ক্লাস থাকে, বড়লোক গরিব এরকম থাকে। তো এই কালচারাল ডিপ্রাইভেশন থিওরিতে তিনি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে এডুকেশনের যারা নিয়ন্ত্রক তারা হচ্ছে যারা যারা এরকম এই সুপেরিয়রিটি ক্লাসে থাকে, তারা সবসময় এটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু মানে যারা হচ্ছে ওয়ার্কিং ক্লাস, তাদেরকে নিয়ে কেউ ভাবনা চিন্তা করেন। তাই তিনি এই তাদের এডুকেশনের কথা বলেছিলেন, এবং এটা কিন্তু এডুকেশনের একটা ফল্ট হিসেবে তিনি বলেছেন। ব্যাপারটা ভালো করে মাথায় নিয়ে নেবেন, এটাই কিন্তু মূল বিষয়। অর্থাৎ তিনি বলেছেন যে কালচারাল ডেপ্রাইভেশন থিওরিতে বলেছেন, দিস থিওরি এমপ্লাইজ দ্যাট হায়ার ক্লাস কালচারস আর বেটার হোয়েন কম্পেয়ার টু ওয়ার্কিং ক্লাস কালচারস বিকজ অফ দিস পারসিভ সুপিরিয়রিটি। People from upper and middle classes believe people who are working class are themselves to blame for the failure of their children in education. মানে আমরা যারা ওই বড় লোকরা যেরকম ভাবছে, মধ্যবিত্তরা যেরকম ভাবছে সেটাই ঠিক, সেই এডুকেশনটাই সঠিক। কিন্তু তিনি কিন্তু এর বিরোধিতা করেছিলেন। He argues that working class failure in schools, if measured by exam success, is the fault of the education system, not working class culture. এটা আমাদের এডুকেশন সিস্টেমের একটা ফল্ট, ওয়ার্কিং ক্লাসদের ফল্ট না। এটা হচ্ছে তার মূল কথা এই থিওরি। আশা করি বোঝা গেছে আপনাদের। লাস্ট যিনি হচ্ছেন মাইকেল ইয়াং, তিনি একজন ব্রিটিশ সোশিওলজিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড পলিটিশিয়ান। এই যে ইয়াং এবং আপনাদের পিয়েরি বর্দু, এরা কিন্তু সিস্টেমের বাইরে গিয়ে সেই সময় কথা বলেছিলেন, একদম সিস্টেমের বাইরে গিয়ে কথা বলেছিলেন। এবং তখন যে রাজতন্ত্র এবং যে রাজার সিস্টেম, সেখানে তাদের সমালোচক কিছুটা হলো। Young work is central to debates about knowledge and the school curriculum. In recent years, he has renounced his early argument that school subjects represent the knowledge of the powerful, arguing instead that access and equality for all students are dependent on ensuring that all will get access to powerful knowledge. As like Bourdieu, Young also thought that what should be the significance of the word knowledge and educated are decided by the elite class of the society. ওই একই কথা উনিও বলে গেছে। আমরা যাদেরকে এডুকেটেড বলি বা যাদেরকে আমরা আজকে পাওয়ারফুল নলেজের কথা বলি, এটা তো মানে সোকল সোসাইটির কথা। The institution and education systems are influenced by the elite as per their understanding of knowledge, intelligence, and educated person, and the degree of achievement of the students are determined by accordingly. এটা তিনিও একই কথা বলেছে। মোদ্দা কথা হচ্ছে যে এডুকেশনটা সবার জন্য সমানভাবে হওয়া উচিত, এবং ওয়ার্কিং ক্লাসের জন্য এডুকেশন থাকা উচিত। ওই কখনো এরকম একটা ন্যারেটিভ যে তৈরি করে দেয় বড় লোকরা, ওই ন্যারেটিভে বিশ্বাস না করা উচিত।